রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকের বাসভবনে ভাঙচুর ও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ৬ আগস্ট দিবাগত রাত ১টার দিকে শহরের আকুর টাকুর পাড়ায় এই ঘটনা ঘটে। বাসার কেয়ারটেকার জানান, হামলার সময় কাদের সিদ্দিকী তার বাসার দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন লোক এসে তার বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে। পরে তারা মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীদের সবারই মুখ বাঁধা ও কয়েকজন হেলমেট পরা ছিল, তাই তাৎক্ষণিক কাউকে শনাক্ত করা যায়নি। এদিকে ভাঙচুর ও হামলার ঘটনার পর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে কাদের সিদ্দিকী বলেন, গতকাল রাত ১১টার পরে ১০ থেকে ১২ জন লোক আমার বাড়িতে হামলা করেছে, যার মধ্যে বেশিরভাগই বাচ্চা ছিল। তারা ঢিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে, তবে কারা করেছে আমি জানি না। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই ধরনের স্বৈরাচারী মনোভাব আশা করি নাই। কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করি নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই ঘটনায় টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ভোরে কাদের সিদ্দিকের বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পাই বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাস সহ বেশ কিছু যন্ত্রাংশ ভেঙেছে। এছাড়া বাসভবনের দোতলায় জানালার গ্লাসগুলো ভাঙা হয়েছে। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এদিকে ৭ সেপ্টেম্বর কাদের সিদ্দিকের নির্বাচনী এলাকা বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে কাদের সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ছাত্র সমাজের ব্যানারে একই সময় একই স্থানে সমাবেশের আয়োজন করা হয়। এই অবস্থায় আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাসাইল শহীদ মিনার ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।